কেউ খাক বা না খাক, আমার তো পাঙ্গাস মাছ ভীষণ পছন্দের। পাঙ্গাসকে নাকি গরিবের জাতীয় মাছ বলা হয়। আর আমার শুধু একাই পছন্দ না, আমার মেয়ে এবং জামাই দুইজনই খুব পছন্দ করে। তাই তো প্রায় বাজারে গেলেই এই মাছটা কিনে আনা হয়। অনেকেই পছন্দ করে কিন্তু লোকলজ্জায় বলতে পারে না, কিন্তু আমি বলি লজ্জা কিসের। আর এই মাছটা যদি এতই ফেলনা হতো তাহলে তো আর বাজারে 180 টাকা বা 220 টাকা কেজিতে বিক্রি হতো না, তাই না? এটা হয়তো 50 বা 60 টাকা কেজিতে বিক্রি হইতো। আমার অনেক বেশি পাঙ্গাস মাছ খাইতে ইচ্ছা করছিল, তাই চলে গিয়েছিলাম বাজারে মাছ কিনতে। বাট বাজারে গিয়ে দেখি বড় সাইজের ভালো কোনো মাছই ছিল না। তারপরে ছোট ছোট মাছ পেলাম, তো ছোটোগুলোই কিনলাম। আর ছোটোগুলোও একটু তাজাই ছিল, তার জন্যই নিয়েছি। তারপর রাতেই কেটে নিয়ে এসেছিলাম, ভাবছিলাম রাতেই রান্না করব, কিন্তু একদমই ভাল লাগছিল না, তাই রাতে আর রান্না করা হয়নি। তো দিনের বেলা আবার রান্না করতে নেই। তো আমি প্রথমে খুব ভালো করে একদম ধুয়ে নিয়েছি, তারপরে একটু লবণ এবং লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিই। আর এইভাবে করে ধুয়ে নিলে না মাছের একদমই কোনো গন্ধ থাকে না। অনেকে বলেন যে পাঙ্গাস মাছে গন্ধ লাগে, এভাবে ভালোভাবে ক্লিন করলে একদমই গন্ধ লাগে না। সবসময় কেনার সময় তাজা মাছটাই কেনার চেষ্টা করবেন, তাহলে তো খুবই স্বাদ লাগবে। মাছ ভালো করে ধুয়ে নিয়ে আমি এরপরে কড়াই একটু গরম করে নিয়ে তার মধ্যে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। আর এর ফাঁকে আমি একটু চাউলও ধুয়ে নিচ্ছি, ভাত উঠাই দিব, একটু সময় কম ছিল, ঝটপট রান্না করতে হবে। দেন আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে একটু আস্ত জিরা দিয়ে দিব, তারপরে একটু হালকা ভেজে নিব। ভাজা একটু শেষ হয়ে গেলে দেন আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর আমি সব সময়ের জন্য আদা রসুন বাটাটা এইভাবেই দিলে কাঁচা গন্ধটা একদমই চলে যায়, আর এতে খেতেও ভালো লাগে, খুবই সুন্দর ফ্লেভার আসে। দেন আমি হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব, যেমন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালোভাবে কষাই নিব। আমি সব সময়ের জন্য মশলা কষায় রান্না করি, এতে টেস্টটা আরও ভালো আসে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে দেন আমি কাঁচা মাছগুলো দিয়ে দিব। আর কাঁচা মাছ দেওয়ার পরেও আমি মাছ সহই ভালোভাবে একটু কষায় নিব। কষানোর পরে দেন হালকা একটু পানি দিয়ে দিব। আমি যেহেতু শুধু মাছ ভুনাই করতেছি, তাই একটু হালকা পানি ঝোল রাখবো, যাতে আর অন্য কিছু না হইলেও চলে। তো দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা ভালোভাবে কুক হওয়ার জন্য। একটু পরপর ঢাকনা উঠা একটু নাড়াচাড়া করে নিব। একদিকে যে গরম পড়েছে, রান্নাঘরে একদম থাকাই যাচ্ছিল না, ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর আমি তাড়াতাড়ি করার জন্য একদিকে ভাত উঠাই দিয়েছিলাম আর আরেকদিকে মাছ হচ্ছিল। দুইটা রান্নায় প্রায় হয়েই গেছে। রান্না হওয়া শেষে আমি এর মধ্যে একটু জিরা ভেজে নিচ্ছিলাম। জিরা ভেজে গুঁড়া করে একদম শেষে দিলে খুবই টেস্ট লাগে। তো এইভাবে করে আপনারাও রান্না করে দেখবেন, খুবই মজা লাগে। একবার খাইলে বারবার পাঙ্গাস মাছ কিনে খাইতে মন চাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। তো দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।